সমাজে যেভাবে পরকীয়া বাড়ছে তাতে আমাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে যে এই অবস্থা চলতে থাকলে পরিবার ব্যবস্থা ভেঙে যেতে পারে। এই পরকীয়ার অনেকগুলো ক্ষতিকারক দিক আছে, মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই পরকীয়ার বলি হয় শিশুরা। যদি ওই দম্পতির কোনো বাচ্চা থাকে, এর প্রভাব তার উপরে গিয়ে পড়ে। আমার প্রশ্ন হলো, আপনার স্ত্রীকে যদি ভালো না লাগে তাহলে তাকে কেন বিয়ে করলেন? বা আপনার স্বামীকে যদি ভালো না লাগে তাহলে আপনি কেন তাকে বিয়ে করলেন? এই পরকীয়ার ফলাফল কি? মানুষের সৌন্দর্য এবং যোগ্যতা আপেক্ষিক। আপনার স্বামীর যে যোগ্য ব্যক্তি যেমন আছে, আপনার স্ত্রীর যে সুন্দর মানুষ যেমন আছে, ঠিক তেমনি আপনি যার সাথে পরকীয়া করছেন তার চেয়ে যোগ্য লোকও পৃথিবীতে আছে। অতএব যোগ্যতার শেষ নেই, সৌন্দর্যেরও শেষ নেই। একজন আরেকজনের থেকে সুন্দর, আলাদা রকমের সুন্দর। পরকীয়া করে কেউ সুখী হতে পারে না, না পুরুষ না নারী। অতএব আসুন আমরা পরকীয়াকে না বলি, নিজের সন্তানদের ভবিষ্যৎ তৈরি করি, নিজেদের ভবিষ্যৎ তৈরি করি, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করি। যারা আসলে নিজের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখে, তাদের সন্তানদেরকে শিক্ষিত করবে, বড় করবে, এই লোকগুলো কখনো পরকীয়া করতে পারবে না। কিন্তু যারা সংসারের প্রতি উদাসীন, সে ছেলে হোক বা মেয়ে, যারা তার নিজ সন্তান সম্পর্কে সচেতন না, তাদের ভবিষ্যৎ সম্পর্কে তারা সচেতন না, এই লোকগুলোই পরকীয়ার দিকে আসক্ত হয়। যৌনতা আমাদের আবশ্যকীয় চাহিদা, এটা ঠিক, কিন্তু যৌনতাই সব কিছু না। ঠিক আছে, আমাদেরকে যৌন ক্ষুধা নিবারণ করতে হবে, এটা দাবি, শরীরের চাহিদা, কিন্তু এইটাই তো সব কিছু না। একটি সুখী পরিবার অনেক কিছু। একটি সুখী পরিবারে ছেলে মেয়েদের যেভাবে মেধা বিকাশ হয়, একটি অসুখী অসুস্থ পরিবারে ছেলে মেয়েদের মেধা বিকাশ সেভাবে ঘটে না। তাই আসুন আমরা পরকীয়াকে না বলি এবং সুখে শান্তিতে থাকি। এ বিষয়ে মেয়ে এবং ছেলে উভয়কে, স্বামী এবং স্ত্রী উভয়কেই সচেতন হতে হবে।